গৃহকর্মী আছেন বাংলাদেশের থেকে যারা যান, তারা সৌদিতে না গিয়ে দেশের মধ্যে কাজকর্ম করার চেষ্টা করেন। আসসালামু আলাইকুম। বাংলাদেশের নারীদের কি কোনো মূল্যই নাই? দেশে বা বিদেশে কোথাও তাদের কোনো মূল্য নাই, তাদের জীবনের কোনো দাম নাই। সৌদি আরবে কাজ করতে যায় নিজেদের ভাগ্য পরিবর্তন করার জন্য, দেশে ধার দেনা করে, জমি জমা বিক্রয় করে টাকা পয়সা দেয় বিভিন্ন দালালের কাছে, যেন নিজের জীবনটা একটু পরিবর্তন হয়, প্রিয় সন্তানগুলো একটু মানুষের মতো মানুষ হয়, অভাব দারিদ্রতা থেকে একটু বাঁচার জন্য জীবনের মায়া মমতাগুলো ত্যাগ করে অসংখ্য নারী কর্মী অর্থাৎ আমাদের মা বোনেরা সৌদি আরবে যাচ্ছেন শুধুমাত্র কিছু টাকার জন্য। আর সৌদি আরবে ওই বাসা বাড়িতে যাদের কাজ করে সেই বাসার লোকজনেরা এতটা অমানবিক, এতটা হিংস্র, তারা চুন থেকে পান খসলেই এই আমাদের মা বোনদের উপরে অমানসিক নির্যাতন চালায়। এই তো কয়েকদিন আগেই একজন মহিলা আসলেন প্রেগনেন্সি হয়ে, আরেকজন ভারসাম্যহীন হয়ে। এরও আগে অতীত ইতিহাস আপনারা দেখবেন, অসংখ্য নারী গৃহকর্মীরা সৌদি আরব থেকে এসেছে, মানে কাজ করতে গিয়ে তাদের মৃত্যু হওয়ার পরে এই দেশে এসছেন। এবং অতীত ইতিহাস দেখবেন কি নির্যাতন, ভয়াবহ নির্যাতন চালিয়েছে এই সৌদি আরবে যারা কাজ করতে যায় তাদের উপরে। আপনারা জেনে থাকবেন শ্রীলঙ্কা, নেপাল, ফিলিপাইন এই সমস্ত দেশের নারী গৃহকর্মীদেরকে সৌদি আরব, কাতার, ওমানে কখনো পাঠানো হয় না, কারণ তাদের নারী গৃহকর্মীদের সঙ্গেও সৌদি আরব এই অমানবিক নির্যাতন চালিয়েছিল দীর্ঘ সময়। এই জন্য তারা নারী গৃহকর্মী পাঠায় না। কিন্তু বাংলাদেশ থেকে প্রতিনিয়তই এখনো নারী গৃহকর্মী পাঠানো হচ্ছে। অনেকে জানে যে ওখানে গেলে আমাদেরকে নির্যাতন সহ করতে হবে, তারপরেও যায়, হয়তোবা আশা করে হয়তোবা আমি যদি একটা ভালো মালিক পাই, যদি মালিকটা একটু দয়ালু হয়, আমাকে যদি একটু মানে ছাড় দেয়। কিন্তু না, মানুষ এতটা অমানবিক, এত অমানসিক যে সাধারণ নিরীহ মানুষকে পৃথিবীর কোনো জায়গায় সেভাবে দেখে না। তারা কাজ করে, তারা কাজ করতে যায়, কিন্তু তাদের সঙ্গে যে ব্যবহার করে তা মুখে বলার মতো নয়। তাদেরকে যে তাদের সঙ্গে যে আচরণ করে সেগুলো মুখে বলার মতো নয়। তা আমার অনুরোধ যে যারা গৃহকর্মী আছেন বাংলাদেশের থেকে যারা যান, তারা সৌদিতে না দিয়ে দেশের মধ্যে কাজকর্ম করার চেষ্টা করেন। যতগুলো টাকা দিয়ে আপনারা যান, চাইলে ওই টাকা ম্যানেজ করে দেশে কিছু করা যায়, অথবা অন্য কোনো দেশে যান। সৌদি আরবের মধ্যপ্রাচ্য যে সমস্ত দেশে যাওয়া হয় অনেক অমানসিক নির্যাতন সহ করতে হয়। চুন থেকে পান খসলেই সেখানে মারা হয়, কারণ আসার তো উপায় নাই। এবং আরও ব্যাপার হচ্ছে, এই নারীরা যাওয়ার পর, নারী বা পুরুষ সৌদিতে নামার পর পরে তাদের যে ইয়াও থাকে, আপনার আকামা থাকে, যেটা তাদের হলো পাসপোর্ট, সেটা ওই মালিকরা নিয়ে নেয়। নিয়ে নিলে তো কিন্তু আর ছেলে হোক বা মেয়ে হোক আর কিন্তু আসার বুদ্ধি নেই। এবং তারপরে তাদের উপরে চলে অমানসিক নির্যাতন। কারণ এগুলো আবার যারা দালাল আছে তারা কিন্তু আবার কোনো পরবর্তী খোঁজ খবর নেয় না, যাকে আমি নিয়ে আসে দিলাম সে তার কি অবস্থায় চলতেছে, নেয় না। অনেক দালাল আবার টাকা পয়সা মারি দেয়, বেতনের টাকা তুলে নেয়। বাংলাদেশের যে এজেন্সিগুলো আছে সেগুলো কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে না। কোনো মালিক যদি কোনো কর্মচারীর উপরে অমানসিক নির্যাতন চালায়, কোনো আঘাত করে, বাংলাদেশের এজেন্সিকে যদি তারা রিপোর্ট করে, মানে বলে, অভিযোগ জানায়, তারাও কোনো উদ্যোগ নেয় না। মানে সব জায়গায় অবহেলিত। সাধারণ মানুষের জীবন না বাংলাদেশের কোথাও মূল্য নেই। সাধারণ মানুষের জীবনটা একবারে মানে যন্ত্রণায় তাদের জীবন শেষ হয়ে যায়, দেশে বা দেশের বাইরে। ভাগ্য পরিবর্তন করার জন্য দেশের বাইরে যায়, কিন্তু সেখানেও যা তাদের শান্তি নেই। তো এই হলো অবস্থা বর্তমানে সৌদি আরবে, কাতার, ওমানে। কিন্তু আমার মতে বাংলাদেশে কিছু আপনারা করার চেষ্টা করেন, চাকরি বাকরি, কোনো ব্যবসা বাণিজ্য ছোটোখাটো, তবুও সৌদিতে যাইয়েন না এত লক্ষ লক্ষ টাকা খরচ করে, এত অমানসিক নির্যাতন সহ করে আপনাদেরকে বেঁচে থাকতে হবে। ইতিপূর্বে অসংখ্য মানুষ এই নির্যাতন সহ করতে না পেরে চলে এসেছেন। অবশ্যই আপনাদের মতামত জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।